পাঁজরের নিচে নীর মহাকাব্য সপ্তম খণ্ড। কি আর করব সারা মাসে বেতন 4,000, আমার খরচ বাদে বাকি অসুস্থ মায়ের বাজার। সভানেত্রী সালাম দিয়ে বলল কাছে এসে, জোলেখার ভিজিডির চাল পাইনি চলতি মাসে। কারণ জানতে পরিষদে আসলাম অবশেষে, চেয়ারম্যান তাহার রুমে বাবু মেম্বার পাশে। সালাম দিয়ে জানতে চাই চাল না পাওয়ার কারণ, চেয়ারম্যান উত্তরে বলে করছেন তিনি বারণ। জোলেখার আমলনামা করলেন কিছু ফাঁস, উঠতি বয়সের ছেলেদের সাথে জোলেখার বসবাস। অল্প বয়সে জুলেখার স্বামী হয়েছে মহাপ্রাণ, সেই বিবেচনায় জুলেখা ভিজিডির কার্ড পান। এইভাবে জুলেখা যদি করে বসবাস, অচিরেই সমাজের হবে সর্বনাশ। মেম্বরকে লক্ষ্য করে বললাম বাবু ভাই, এই মুহূর্তে জুলেখার বাড়ি চলেন আমরা যাই। জুলেখার বাড়ি এসে দেখি জুলেখার শ্বশুর ঘরে ভিজিডির চাল না পাওয়ায় হতাশা প্রকাশ করে। বললাম তারে চাচা মিয়া চিন্তার কিছু নাই, জুলেখার চালচলনের সঠিক তথ্য চাই। জুলেখার অল্প বয়স বলল অবলীলায়, সে সুবাদে পাড়ার কিছু উঠতি যুবক আয়। বললাম তারে বজ্রস্বরে বুঝেছেন অর্থ কি, সমাজ ধ্বংসের আগুনে আপনারা ঢালছেন ঘি। খামোশ হয়ে ভয়ে ভয়ে বলল অবশেষে, আপনাদের কৃপা ছাড়া সংসার যাবে ভেসে। জুলেখাকে ডাকতে বললাম আসলো সম্মুখে, স্বীকার করল সকল কথা ভয়ে কাঁপা বুকে। শত লোকের সামনে আমি জুলেখাকে জানাই, কাউকে তুমি ঘরে আনলে বাজবে বিয়ের সানাই। আজকের পর আসবে না কেউ বিয়ের আগে ঘরে, ভিজিডির চাল আনতে যেও আমরা যাওয়ার পরে। মেম্বার বলল আমায় উত্তম সমাধান, নজর রাখবো এখন থেকে আপনি তবে যান। বিদায় নিয়ে অবশেষে আসলাম কার্যালয়, এসে শুনি পোলের হাটে গফফার সমস্যায়। 14 দিনের কিস্তিতে কেউ কিস্তি দিতে রাজি নাই, ম্যানেজার সেথায় যাবেন আমরা যেন সবাই যাই। খাওয়া দাওয়া শেষ করে আসলাম পোলের হাটে, গ্রামের সবাই জড়ো হয়েছে সমিতির পাশের মাঠে। ম্যানেজারের দুই পাশে মাসুদ ও মুমিন ভাই, ভিড় ঠেলে আস্তে আস্তে ম্যানেজারের কাছে যাই। গেও ভাষায় বলছে তারা যখন যে যা পারছে, বুঝতে পারলাম ম্যানেজার যুক্তিতে সে হারছে। ম্যানেজার যখন তাল হারিয়ে গেল চুপ করে, টেবিলের উপর হঠাৎ আমি আঘাত করলাম জোরে। পিন পতন নীরবতা, 3 জন ডাকলাম কাছে, জানতে চাইলাম এক এক করে দাবি যত আছে। হরেকে জনার হরেকে দাবি প্রকাশ করল যেই, বললাম আমি এসব সাধ্য আমার সংস্থার নেই। সংস্থার নিয়ম মেনে চলতে পারলে থাকবে, পারবে না যে এই মুহূর্তে সংস্থা থেকে ভাগবে। হিসাব নিকাশ এখানেই করে ফেলবো সারা, নাম লেখান এখানে এসে থাকবেন যারা যারা। ওদের কেউ বলে ফেললো বিথাই তর্ক শুধু, 7 দিন আর 14 দিন জেলাও সেই কদু। দিয়ে দাও সকলে পাওনা যত টাকা, আপনারা স্যার কষ্ট করলেন আমরা অবুঝ বোকা। আমার উপরে রেগে মেগে ম্যানেজার ছিল লাল, এতক্ষণে বুঝলেন তিনি আমার নয়া চাল। সভা শেষে যে যার মতো আসলাম ফিরে মেছে, এসে দেখি সুষমা আর আখি বসে আছে। কাউছারের উপর আখি রেগে হয়েছে লাল, প্রতি কথায় ঝরছে যেন গোলমরিচের ঝাল। সুষমাকে ডেকে বলি আখির পরিবার, রাজি থাকলে এই বিয়েটা করবে কাউছার। কাউছার আখি সমস্যারে করে প্রতিবাদ, জবাবে বলি বিয়ে খাবো অনেক দিনের স্বাদ। বিয়ে না করলে আখি আর করবে না অভিযোগ, পরের চরকায় তেল দেওয়া মেয়েদের মনোরোগ। সারাদিন কাউসার ছিল আমার সাথে সাথে, আখিরে কি করে টালায় কলেজ যাওয়ার পথে। এরপরও কাউসারকে নিয়ে আখি যদি বলে, সরাসরি আখির বাসায় যাব সদল বলে। বিদেশ করি বলে মোদের, ভাবছেন যাচ্ছে তাই, অপরাধের কোনো প্রশ্রয় আমার কাছে নাই। সুষমা আখি চলে গেলে বলল কাউসার, এম্পু তোমার কাছে আমি কৃতজ্ঞ শতবার। এসাই বাবার পাওয়ারে আখি ধরাকে ভাবছে সরা, ঠিক জায়গায় ঠিক সময় খাইছে আখি ধরা। বললাম হেসে আখি গেছে ফেসে, দেখছে সর্ষে ফুল। কাউসার আখি প্রেমের সাগরে পাবে না খুঁজিয়া কুল। এমন সময় হেলেন আসলো হাতে চিঠির খাম, খামের উপর দেখতে পেলাম লেখা আমার নাম। মেজো ভাবির পিত্তে পাথর করতে হবে সিজার, সব মিলিয়ে লাগতে পারে 20 থেকে 22 হাজার। বঙ্গবন্ধু মেডিকেলে প্রভাস দাদা আছে, নম্বর খুঁজে ফোন দিলাম প্রভাস দাদার কাছে। ভাবির কথা বললে দাদা বলল উত্তরে, আমার বাসায় পৌঁছে দাও একটু কষ্ট করে। টাকার কথা ভাবিতে ভাবিতে ব্যথায় কাঁপে বুক, নিয়তি আমার সইতে পারে না সুখ। অর্থের পিছে ছুটেছি আমি ব্যয় ছায়ার মতো, আষ্ঠে পৃষ্ঠে বেঁধে আমায় হৃদয়ে করেছে ক্ষত। চিন্তিত মনে রবিনের শনে যাচ্ছি
গোপালপুরে, এত টাকা আমি কোথায় পাবো চিন্তায় মাথা ঘোরে। দুপুরবেলা লাঞ্চে সবাই অ্যাকাউন্টেন্ট অফিসে একা, আমাকে বলল ম্যানেজার আপা করতে বলেছে দেখা। দোতলায় দেখা করি, ম্যানেজার হেসে বলে বিকালে বাঁকায় মিটিং, 4টায় যাবেন চলে। আমি ভালো নাই, তাই আমি চাই মিটিংটা আপনি করেন, মোটর সাইকেল নিয়ে যাবেন, নেন চাবিটা ধরেন। পিছনে কোনো মেয়ে না ওঠে, বললেন মুচকি হেসে, চাই না আমি এত তাড়াতাড়ি যান কোথাও ফেসে। জবাবে বলি ওসব করলে বালখিল্যটা বাড়ে, আমিও চাই না ঝাড়ের বাস উঠুক আমার ঘাড়ে। শুধু অকারণ চিন্তার কারণ হব না পারি বলতে, মিটিংয়ের ডিসিশন জানালে আমি পারি সেই পথে চলতে। পাবলিক চায় সাপ্তাহিক কিস্তি, সংস্থা চায় পক্ষ, 14 দিনে কিস্তি হবে তা মিটিংয়ের লক্ষ্য। আশা করি এই ডিসিশন পাবলিক মেনে নেবে, এখন চলি খেয়ে দেয়ে মিটিংয়ে যাব তবে। ছেলেবেলা থেকে যুক্তি তর্কে মানি নাই কভু হার, কর্মক্ষেত্রে প্রতি পলে পলে বারে 2 ঠোঁটে ধার। শেষ প্রান্তের মানুষগুলো মনে প্রাণে ওরা সাদা, গুণীজন ওদের মহৎ বলে, নির্বোধ বলে গাধা। সৃষ্টিকে ওরা ভালোবাসে সহজভাবে আপন, সেখানে আমি সফলতার বীজ করেছি বপন। ওদের আমি পেরেছি আপন হতে, কষ্ট হলেও ওরা তাই মত দেয় আমার মতে। এভাবে সকল মিটিং, চাকুরিতে নেই ঝুঁকি, ম্যানেজারের মাথা ব্যথা নেই কখন কোথায় থাকি। এমন করে দিনের পরে যাচ্ছে কেটে দিন, টাকার চিন্তায় বুকের ভিতর বাজে ব্যথার বিন। সপ্তাহ শেষে বাসায় এসে দেখি রান্নাঘরে, তেলের পিঠা বানায়েছে মামি গামলা ভর্তি করে। বলল মামি তোমার জন্য পাটিসাপটাও আছে, তোমার যেটা খুব পছন্দ শুনেছি মিলির কাছে। ডাইনিংয়ে যাই, সেখানে সবাই রাতের খাবার খাচ্ছে। মামায় বলল কর্মজীবন বলো কিভাবে যাচ্ছে। খাওয়া